يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের এই আলোর সাথে গত 17 বছর জুড়ে অব্যাহতভাবে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আপনার কাছে আমার নির্দেশের রূহ পাঠিয়েছি। আপনি এর আগে এই রূহ আসার পূর্বে, অর্থাৎ এই কোরআন আসার পূর্বে আপনি জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। বরং এই কোরআনকে আমি নূর হিসাবে নাজিল করেছি, প্রেরণ করেছি। এর মাধ্যমে এই কিতাবের প্রতি এবং এই কিতাবের মাধ্যমে আমি যাকে ইচ্ছা তাকে সহজ সরল পথের প্রতি হেদায়েত প্রদান করি। রাসূল ইসলাম বলেছেন, যে ব্যক্তি জীবিত এবং যে ব্যক্তি মৃত, এই দুজনের মধ্যে মৌলিক বিষয়টা হলো, যার কাছে কোরআন আছে তিনি জীবিত, যার কাছে কোরআন নাই তিনি মৃত। আর কোরআন এসছে মানুষকে জীবিত করার জন্যে, লিতুনজিরা মান কানা হাইয়া ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। আল্লাহ তাআলা বলেছেন, যার অন্তরে কলব আছে এবং যেই ব্যক্তি সত্যিকার অর্থে জীবিত, তার মধ্যে কেবল এই কোরআন প্রাণ সঞ্চার করতে পারে। কোরআন যেন প্রাণ সঞ্চার করতে পারে আমাদের প্রত্যেকের হৃদয়ে, এবং আমরা যেন কোরআনের আলোয় আলোকিত হতে পারি, সেই উদ্দেশ্যে মূলত আমরা আয়োজন করে আসছি অব্যাহতভাবে এই অনুষ্ঠানটি। এবং এই আলোকিত মঞ্চের মাধ্যমে এবারের অনুষ্ঠানটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। রয়েছে উপস্থাপনায় আমি মোহাম্মদ মুক্তার আহমদ, এবং চলছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। প্রিয় দর্শক, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে অব্যাহতভাবে এই আয়োজনটি আপনাদের সামনে প্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রতিযোগিতার আজকের পঞ্চম পর্ব, আমরাও দেখতে দেখতে রমাদানের পঞ্চম দিবসে চলে এসেছি। আজকের পর্বে প্রথম রাউন্ডের সর্বশেষ বন্ধুরা তেলাওয়াত উপস্থাপন করবে। আল্লাহ 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 আল্লাহ। নিয়মিত বিচারক হিসেবে আজকের এই আসরেও আমাদের সাথে জয়েন করেছেন, আমার ডান পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জনাব শেখ আহমদ আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের পর্বে প্রধান বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন শেখ নেসার আহমদ আন নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম জনাব হাফিজ মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন আর রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম জনাব আব্দুল কাইয়ুম মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের পর্বে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের হাজারো লক্ষ আলেমের উস্তাদ এবং বাংলাদেশের সিনিয়র মোস্ট ইসলামিক স্কলার, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন জনাব হাফিজ মাওলানা মুফতি ডক্টর আবু ইউসুফ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ এবং সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতার নিয়ম বলে দিচ্ছি। আজকের প্রথম রাউন্ডের সর্বশেষ পর্ব, প্রতিযোগীরা স্টেজে আসবেন, সম্মানিত বিচারকগণ প্রতিযোগীদের চয়েস মতো কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন, এবং তার উপর নির্ধারিত হবে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে কারা যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে। আজকের প্রথম প্রতিযোগী যাকে আপনাদের সামনে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ লাবিব আদনান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাবিব আদনান, কোরআনুল কারীমের যে জায়গা থেকে তোমার কাছে সহজ মনে হয় সেই জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون حسبك صدق الله مولانا العظيم الله الله অসম্ভব সুন্দর তেলাওয়াত, অসম্ভব সুন্দর। নাজির মাহমুদ ভাই, আপনার মনে হয় এই মঞ্চে এরকম তেলাওয়াতি প্রত্যাশা করছিলেন? ঠিকই বলেছেন। আমি তার তেলাওয়াতের মধ্যে একটা ভিন্ন ফ্লেভার পেয়েছি, একেবারে আনকমন। এটা সবাই হৃদয়স্পর্শী। এবং আপনারা যেটা বলেন একটু টান টান থাকবে, আবার স্লো হবে না, সবই কিন্তু তার মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ চমৎকার ছিল। সামনে আরো ভালো করবা আমরা সে আশা করছি। আমরা মনে হয় নেসার ভাই আপনার কাছে একটু আসি। আমরা এইখানে যেরকম তেলাওয়াত চাই সেরকম তেলাওয়াত, তার মধ্যে আতঙ্ক নাই, ভয় নাই, খুব তাড়াহুড়ার প্রবণতা নাই, খুবই কনফিডেন্ট মনে হলো আমাদের কাছে। ওকে, অনেক সুন্দর তেলাওয়াত। আমরা তো আরব দেশের তেলাওয়াত নকল করি, সুর নকল করি। আমাদের বাংলাদেশের সুর যে আরবরা নকল করে এটাও আপনাদের জানতে হবে। এবং শ্রোতা যারা আছে
তারাও বুঝতে হবে। জি, আমরা জি। যখন কম্পিটিশনে যাই বিভিন্ন রাষ্ট্রে, যখন দেখি যে আমাদের বাংলাদেশের ছেলেদের সুর আরবরা নকল করে, মাশাআল্লাহ। মনে মনে আনন্দ লাগে। আমি মনে করি এটা তার একটা নিজস্ব সুর, জি, অনেক সুরকে মিক্স করে সে একটা সুর নিজে বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই সুর মানুষ নকল করবে। দোয়া করি তুমি অনেক দূরে এগিয়ে যাবে আল্লাহ ইনশাআল্লাহ। তাআলা তাকে কবুল করে নিন। এর তেলাওয়াত শুনে আমার মনে পড়েছে লবিদের কথা। জি, লবিদ যখন আবু জেহেলকে বলেছিল যে আমরা তো সবাই কোরআনের ভক্ত এই কারণে নয় যে আমি কোরআনকে বিশ্বাস করি, বরং লবিদ বলল মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তখন এত মধুর এবং মনে হয় যে তার মধ্যে যেন মুক্তা ছড়ানো হয়েছে। আল্লাহ। এই যে লাবিদের মন্তব্য, নাম কি ওনার নাম? লাবিব। লাবিব। ওটা ছিল লাবিদ, এটা হলো লাবিব। ইন্নালিল লাবিবের জন্য এটা প্রযোজ্য, কারণ কোরআনের অলৌকিকত্ব আল্লাহ পাক রব্বুল তার মাধ্যমে জনগণের কাছে, মুসলমানের কাছে প্রকাশ করা হয়েছে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। শেখ আহমেদ মাশাআল্লাহ, হাসান। যে লাবিব আদনানের তেলাওয়াত খুবই ভালো হয়েছে, তবে জাস্ট সব জায়গায় তো কিছু ইমপ্রুভ, কিছু মশওয়ারা থাকে। মোলাহাজা হিসাবে বলবো ওই যে সোয়াদগুলা, তার মাখারাজগুলো আরো ভালো করে সোয়া উচ্চারণ, তারপর ওইগুলো আর একটু খেয়ালি হতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন। অনেক ধন্যবাদ। আমাদের কারি আতাউল মামুন, আপনার কোনো মুলাহাজা আছে কিনা? আমি সর্বপ্রথম যে প্রশংসা করব তার কণ্ঠটা অনেক সুমধুর সুমিষ্ট। জি, এটা নিয়ে যদি আরও অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে একটু চেষ্টা করলেই অনেক বড় কিছু করতে পারবে বলে আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আব্দুল কাইয়ুম মোল্লা আপনার মন্তব্য একটু শুনবো। মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শুনছিলাম। আজকের এই আলোকিত মঞ্চে আলোকিত তেলাওয়াত করেছে। ইফতারের পূর্ব মুহূর্তে আমার মনে হয় যে আমি যেরকম মুগ্ধ হয়েছি, আর যারা শুনছে তারাও সবাই মুগ্ধ হয়েছে। তার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। আজকের প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমার উস্তাদ সহ হাজার লক্ষ আলেমের উস্তাদ ডক্টর মুফতি আবু ইউসুফ খান। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন। সে সূরা বাকারার যে অংশটুকু তেলাওয়াত করেছেন, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তো রহমত এবং হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য যে কাজটুকু করা দরকার সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। আসলে মুত্তাকিনদের আস-সাবিরিন ওয়াস সাদিকিন পরের আয়াতে আছে। তো এগুলা তার তেলাওয়াতের সাথে সাথে মনে হচ্ছিল যে সে অর্থ বুঝছে। আমি খুব আশ্চর্য হই যে আমরা নন-আরব হওয়ার পরেও আমাদের এই সন্তানরা এত সুন্দর তেলাওয়াত করে, আরবরাও তারা অনেক সময় তারা আশ্চর্য প্রকাশ করে যে এরা তো নন-আরব, এরপরেও তার আরবি তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত অত্যন্ত চমৎকার হয়। আমি আদনানের জন্য দোয়া করি, তুমি শুধু হাফেজই হবে না, তুমি ইনশাল্লাহ বড় কোরআনের বড় খাদেম হবে। খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি বলেছেন ও যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সেই আয়াতগুলোর সারমর্ম। আমি শুধু ওস্তাদের সাথে এতটুকু অ্যাড করতে চাই, আপনি যদি আল্লাহ তাআলা সাহায্য পেতে চান তাহলে ধৈর্য এবং সলাতের মাধ্যমে এটি করবেন। ইদা হাযাবাহু আমরুন ফাযা ইলা সলাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যখন কোনো টেনশন ফিল করতেন, কোনো বিপদ আঁচ করতেন, তখন তিনি নামাজে লুটিয়ে পড়তেন, সেজদায় লুটিয়ে পড়তেন। করেই দেখুন না, ইউ উইল সি দ্য মিরাকল। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, তার জন্য সেজদায় লুটিয়ে পড়ুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেনই। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটি আল্লাহর নির্দেশ। আর সেই নির্দেশ যিনি দিয়েছেন তিনি কি তা বাস্তবায়ন করবেন না? নিশ্চয়ই। আর যারা ধৈর্য ধারণ করে আপনি বিপদে পড়বেনই, আল্লাহ পরীক্ষা করবেন আপনাকে। পরীক্ষার জন্যই এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠিয়েছেন, কিন্তু আপনাকে ধৈর্যের মাধ্যমে সেটি উত্তরণ করতে হবে। আর যদি তা করতে পারেন তাহলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। ধৈর্য ধারণ করুন, কারণ ধৈর্যের সাথে রয়েছে মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মুক্তির পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুর রহমান জামি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান জামি, ইকরা মিন আয়াতিল্লাহিল বাইয়িনাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه
اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون حسبك صدق الله العظيم الله খুবই অনিন্দ সুন্দর তেলাওয়াত আহমদ আল হাসান। দুইটা নাম খুবই সুন্দর, হাদিস শরীফের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। নাম আজকের এই মুবারক সময় রমজানুল করিমে আমাদেরকে হৃদয় স্পর্শী তিলাওয়াত শোনালো। আল্লাহ তাকে কবুল করো কোরআনের জন্য, দিনের জন্য। সর্বোপরি আয়োজক সহ সমস্ত স্পন্সর এবং যারা আসছে উস্তাদ হিসাবে এবং আসবে পরবর্তীতে সবাইকে আল্লাহ কবুল করো। এবং তার জন্য কিছু পরামর্শ আছে। বিসমিল্লাহর সিনটা একটু আমার কাছে মনে হয়েছে তাসবিহ তার সাথে হয়ে গেছে, ওইটার ইন্ন এইরকম একটু বড় হয়ে গেছে। ইন্না ইব্রাহিম। অনেক ধন্যবাদ। আমার নাজির ভাই কিছু বলতে চাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, অনবদ্য একটি তেলাওয়াত আমরা শুনেছি, একদম ক্লাসিক্যাল, অনেক ভালো। বেস্ট অফ লাক। আমরা একটু যাই মুফতি মহিবুল আইল বাকি আন্নাদেবী হাফিজাহুল্লাহ আপনার মন্তব্য শোনার জন্য। তেলাওয়াত তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু বয়স কম হওয়ার কারণে এবং অনারব হওয়ার কারণে ওয়াকফ করার পর ইবতিদা করার মধ্যে মাঝে মধ্যে একটু ত্রুটি বিচ্ছিত হয়ে গেছে। যেমন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, এই পর্যন্ত পড়ার পর আবার সে বিমান দাল্লা আন সাবিলি এখান থেকে পড়ছে। এটা তো মানে ইবতিদার কোনো মানে হুয়া আ'লামু বিল মুহতাদিন বললেই হয়ে যেত নাকি? হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি থেকে পড়া উচিত ছিল এরকমভাবে। আর যে ইয়াখতালিফুন মানে ফাট এমনভাবে উচ্চারণ করছে তার মধ্যে হামসের কোনো গন্ধ পাওয়া যায় নাই। এই সমস্ত ছেলেরা যে মেধা, এটা তো আল্লাহ পাক রব্বুল দান করেছেন, এই মেধা দিয়ে যেন তারা কোরআনের খেদমত করতে পারে এবং তাফসীর সহ অন্যান্য প্রয়োজনীয় জ্ঞানগুলো অর্জন করতে পারে। তার জন্য আমাদেরকে দোয়াও করতে হবে, আর সুযোগ হলে আমাদেরকে নার্সিংয়ের জন্য লেগে যেতে হবে এদের পিছনে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা একটু শেখ নেসান আমাদের নাসিরি হাফিজাহুল্লাহ আপনার কাছে আসবো। মাশাআল্লাহ, সুন্দর পড়ছিল। যদি কেউ ওয়াকফের মধ্যে ভুল করে তাহলে তো তার 5 নম্বর কেটে যা। কারণ ওয়াকফে মাল্লামি আরিফিল ওয়াকফ লামি আরিফিল কোরআন খুবই গুরুত্বপূর্ণ। ওয়াকফ ইবতিদা আমার মনে হয় প্রতিযোগী যারা, তারা ওয়াকফ ইবতিদার যে কোরআন শরীফ নতুন করে আসছে, আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিযোগিতার উপযোগী ছাপানো হয়েছে, এগুলো পড়া উচিত।
তো আমি তার জন্য দোয়া করি, এই বয়সে এত বড় স্টেজে সবার সামনে কোরআন তেলাওয়াত করছে, অবশ্যই তার ভালো দক্ষতা আছে। আমি সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জাযায়ে খায়র দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা কারি আতাউল্লাহ মামুনের মন্তব্য শুনবো। তিলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তবে সিফাত এবং তাজবিদের দিকে আরেকটু মনোযোগী হলে ভালো হবে। সেই আব্দুল কাইয়ুম মোল্লার মন্তব্য শুনবো। বিজ্ঞ বিচারকরা যেই মুলাহাজাত দিয়েছে এদিকে খেয়াল করলে সামনের মঞ্চে ইনশাআল্লাহ সে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আসবো আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের উস্তাদ মোহতারাম মুফতি আবু ইউসুফ খান, আপনার মন্তব্য শোনার জন্য। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম রসুলদের একজন অন্যতম, তার থেকে পরবর্তী আবার রসুলরা শুরু হয়েছে। এখানে যে বিষয়টা তুমি নিয়ে এসেছো, আসলে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেক পরীক্ষা হয়েছে, বিভিন্ন জায়গায় আছে প্রায় 10টি পরীক্ষা, ফাআতাম্মাহুন্না, সবটি পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। ফলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে বিষয়গুলো, যেমন আমরা কুরবানি, আরও বিভিন্ন কিছু সারায় ওনার বিধিবিধান আছে, যে বিধানগুলো আমরা পালন করে থাকি। আমি এই ইফতার পূর্ব মুহূর্তে যারা কোরআনের এই অংশটুকু শুনছেন, আমি অনুরোধ করব যে আমরা সবাই কোরআন পড়ার চেষ্টা করব। আজকে আব্দুর রহমান ছোট্ট বাচ্চা, আমাদের সন্তানরাও যেন সবাই কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে কোরআন বোঝার চেষ্টা করি এবং নিয়মিত কোরআন অধ্যয়ন আমরা চেষ্টা করি। তাহলে কোরআন আল্লাহ মানুষের হেদায়েতের জন্য সৃষ্টি করেছেন, অবশ্যই আমরা সেখান থেকে সঠিক পথের সন্ধান পাবো। বারাকাল্লাহু ফিকুম। বিউটিফুল রিসাইটেশন টু আস, খুবই অসাধারণ ছিল, অসাধারণ। একটু হালকা কিছু পরামর্শ আছে, এগুলো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু সূরাতুন নাহলের 120তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, যেমনটি আমাদের আজকের প্রধান অতিথি বলেছেন। কিন্তু যে বিষয়টি আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই, আল্লাহ তাআলা বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম একাই একটি উম্মত ছিলেন। সুবহানাল্লাহ, একজন মানুষের কি ক্যারিশমেটিক পারফরমেন্স থাকলে একাই একটি উম্মাহ হতে পারে, একজন কিন্তু একটা উম্মাহ। এবং দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের তারপর যত নবী এসছে সকল ইব্রাহিম আলাইহিস সালামের ধারা এসছে, এবং দিনের আমরা আসমানি ধর্ম যা দেখি এখন, সকল আসমানি ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বারাকা দিয়েছেন একজন ব্যক্তির মাঝে, তারই মিল্লা আমাদেরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন, তাকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম। কি অসাধারণ! আমরা ইব্রাহিমের আদর্শ অনুসরণ করে আলাইহিস সালাম আমরা কি আমাদের সন্তানদেরকে এমন তৈরি করতে পারি না? সে তাওহীদ থাকবে, সেই শরিয়া থাকবে, সেই দিন থাকবে, কানেতান কুনুত থাকবে, আল্লাহর প্রতি আত্মসমর্পণ থাকবে। এরকম আমরা করতে পারি কিনা সেটি আমাদেরকে দেখতে হবে। 2 নম্বর যে বিষয়টি, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যারা দাওয়াতি কাজ করে তাদের জন্য এই আয়াতটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আপনি যখন মানুষকে দাওয়াত দেবেন তখন হিকমা, প্রজ্ঞার সাথে, সিচুয়েশন বোঝা দরকার, কোন কথাগুলো মানুষকে বলা দরকার, মানুষের ডিমান্ড কি। আমাদের দেশে বলা হয় যে চৈত্র মাসে বৈশাখ মাসের গল্প আমরা বলছি, মানে আপনি এখানে মানুষের কি প্রয়োজন সেটি আপনাকে আলোচনা করতে হবে, এবং উত্তম কথোপকথন এর মাধ্যমে, উত্তম শব্দ চয়নের মাধ্যমে, ভালোবাসা, অনুরাগ, মায়া, মমতা, অনুভূতি দিয়ে যদি আমরা কথাগুলো না বলি, তাহলে ইট উইল নেভার টাচ দেয়ার হার্টস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঠিক নবী রাসূলদের মতো করে দাওয়াতি কাজগুলো করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তিনি হচ্ছেন ঢাকার নারায়ণগঞ্জের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মাহফুজুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফুজুর রহমান, ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن
ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم. وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم. حسبك. صدق الله العظيم. الله الله মাশাআল্লাহ, অসাধারণ, অনিন্দ সুন্দর, বিউটিফুল। কারিয়াতুল আল মামুন ভাই মাশাআল্লাহ হৃদয়স্পর্শী তেলাওয়াত করেছে এবং চেষ্টা করেছে সব জায়গায় ঠিক মতো আদায় করে পড়ার জন্যই। তার মধ্য থেকেও ছোট একটু পরামর্শ, মধ্যে মুনফাসিলগুলো সমানভাবে উচ্চারণ করার জন্য বলবো, তাহলে তোমার তেলাওয়াত আরো সুন্দর হবে। আমার মনে হয় জি খুব ভালো তেলাওয়াত করেছে, কিন্তু কিছু মুলাহাজা আছে, যেমন ওই যে আউযু বিল্লাহি মিনাশ, ওইটা আউযু বিল্লাহি মিনাশ, ওইটা খেয়াল রাখতে হবে। আরবে গেলে প্রথমে ওইটা ধরবে, তারপরে যে ইন্নাল্লাহ, সেই যে ইন্নাল্লাহ, এটা গুন্নাটা আমার কাছে সুন্দর মনে হয় না, এটা ঠিক করতে হবে। আমার মনে হয় নাজির মাহমুদ ভাই কি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি বলবো যে ওভারঅল তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। একেবারে ছোট মানুষ অথচ তেলাওয়াত অনেক সুন্দর। আমি একটা বিষয় চিন্তা করতেছিলাম মুক্তার ভাই ওর পড়া শুনে, যে আলহামদুলিল্লাহ যে প্রতি বছর আমাদের নতুন নতুন এই যে প্রতিভাগুলো বেরিয়ে আসতেছে আমাদের এই প্রতিযোগিতার মাধ্যমে, আলহামদুলিল্লাহ এটা একটা বড় কাজ। এবং এদের দিকে তাকালে তখন আমাদের মনে হয় যে আমাদের কষ্টগুলো আমরা এই যে এটা সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন এবং জাযায়ে খায়ের দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুফতি মুহিবুল্লাহিল বাকি। মাশাআল্লাহ, তেলাওয়াত খুবই আশ্চর্যজনক এই জন্য বলতেছি, এখানে একটা কারণ আছে। সেটা হলো কি জানেন, আমি চট্টগ্রামের মানুষ, উনি সিলেটের মানুষ। আমরা যখন কথা বলি, যতই বিশুদ্ধ ভাষায় কথা বলতে চাই না কেন, আমাদের একটা আঞ্চলিক একটা অ্যাকসেন্ট থেকেই যায়। জি।
কিন্তু এই যে এতগুলি প্রতিযোগী এখানে কোরআন শরীফ উপস্থাপন করলো, কারো কিন্তু আঞ্চলিক কোনো অ্যাকসেন্ট নাই, সবগুলি আরবি লাহান, আরবি সুরে পড়তেছে। এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহ পাক রব্বুল যদি আলাদাভাবে স্পেশাল কোনো রহমত না করে তাহলে এটা আয়ত্ত করার কোনো বিষয় নয়, আয়ত্ত করা সম্ভব নয়। তাদের জন্য একেবারেই দোয়ার অন্তরের দরজা খুলে দিয়ে থাকি, দোয়া করতেছি শুধু। আমরা আসবো শেখ নেসার আহমেদ নাসিরি। আপনি কিন্তু এরকম শত শত হাজার হাজার ছাত্র প্রতিযোগী তৈরি করেছেন, আপনার অনুভূতি? প্রথমত লোকমা সারা পড়েছে এবং একটি ইন্টারন্যাশনাল স্টেজে পড়েছে। দ্বিতীয়ত দুইটি বল আমাদের বেচারাগণ ধরেছেন। একটি ধরেছেন হলো মুনফাসিল। আরব দেশে যদি আপনি নামাজ পড়েন হারামের ভিতরে অথবা নববীতে, দেখবেন যে মুনফাসিল আর একালিপ করে। কেন একালিপ করে? একালিপ করার কারণ হলো একালিপ দিয়ে পড়লে অনেক পড়া যায়, সব বেশি হয়। জি। তো আমাদের বাচ্চারা তিনালিপ পড়তে চায়, কিন্তু উনি কিন্তু বলেছেন যে তিনালিপ সব জায়গায় এক সমান হয় নাই, একটা কম হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে। আমাদের বাচ্চারা এটা আসলে বুঝতে চায় না যে আউযু বিল্লাহি পরে মিনাশ শাইতানির রাজিম। আমি সকল প্রতিযোগীদেরকে উস্তাদেরকে বলবো শব্দগুলো যেন একটা আরেকটার সাথে মিলিয়ে না যায়, আলাদা আলাদা শব্দ যেন হয়। কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা। ফারাক না করে পড়ার জন্য, জুদা করে পড়ার জন্য। আব্দুল কাইয়্যিম মোল্লা, আপনার মন্তব্য? ওর তেলাওয়াত শুনে যেটা মনে হয়েছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পবিত্র কোরআনের আলো এমন তেলাওয়াত আমাদেরকে উপহার দিচ্ছে যেটা শুনলে ঈমান বৃদ্ধি পেতে থাকে। দোয়া করছি পবিত্র কোরআনের আলোকে কিয়ামত পর্যন্ত জারি থাকুক এই খেদমত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। আমার সম্মানিত উস্তাদ এবং হাজারো আলেমের উস্তাদ, আজকের প্রধান অতিথি ডক্টর মুফতি আবু ইউসুফ খান, আপনার মন্তব্য? মাহফুজুর রহমান অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে এবং যে মুলাহাজাগুলা, যে পরামর্শগুলো আসছে অবশ্যই আমল করবে। তবে আমি আশ্চর্য হয়েছি যে সূরা তওবার 11-12 থেকে সে শুরু করেছে আয়াতগুলো, অত্যন্ত চমৎকার। এখানে আল্লাহ যে মেসেজটুকু দিয়েছেন সেটা হচ্ছে ইমানদার তার কাছে দুটো জিনিস থাকে, একটা তার সম্পদ আর একটা হচ্ছে তার অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন তার জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। আল্লাহ কত বড় মেহেরবান যে তিনি আমাদের জান এবং মাল নিয়ে নিয়েছেন, আমাদেরকে জান্নাত দিবেন এই শর্তে। শেষে যে কথাটা ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, একজন ইমানদার সর্ব অবস্থায় আল্লাহর বিধিবিধানগুলো জানবে এবং তার ভিতরে সে অবস্থান করবে। এটা হচ্ছে আসলে বিশাল ব্যাপার। আমরা ইমানের দাবি করি অনেক ক্ষেত্রে, কিন্তু ইমানের পরিধি কতটুকু আছে, কথা বলার ক্ষেত্রে কতটুকু বলতে পারবো, কাজ করার ক্ষেত্রে কতটুকু কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটুকু আমি পারবো, এই বিষয়গুলো সবটি কিন্তু পবিত্র কোরআনে বিস্তারিত আছে। আমি আজকে ইফতার পূর্ব মুহূর্তে যারা এই কথাগুলো শুনছেন, সূরা তওবার এই 11 এবং 12 নম্বরে আমি আশা করি আপনারা পড়বেন। পরে আসলে আমি সত্যিকার ইমানদার কেমন এটা আমি সেলফ এক্সামিনি হিসাবে জেনে নিব যে আমার অবস্থানটা কোথায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মাহফুজুর রহমানকে আর কোরআনের বড় খাদেম বানাক। অনেক ধন্যবাদ উস্তাদ, আল্লাহুম্মা আমিন। খুবই ভালো হয়েছে ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত উস্তাদ আজকের প্রধান অতিথি, এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করলেন তার ব্যাখ্যা বলে দিলেন। আমি কেবল এতটুকু যোগ করবো উস্তাদের সাথে, আমাদের জীবনের মালিক আল্লাহ, আমাদের সম্পদের মালিক আল্লাহ। তিনি আমাদের যা দিয়েছেন, অর্থাৎ তার মালিকানাধীন জিনিস তিনি আবার নিজে কিনে নিয়েছেন, আবার তার বিনিময়েও তিনি আমাদেরকে দেবেন, তা হলো জান্নাত। সুবহানাল্লাহ, কি মেহেরবান মহান আল্লাহ তাআলা। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদায় লুটিয়ে পড়াই আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা তা বুঝার তৌফিক দান করুন, এবং এই কারণে অব্যাহতভাবে আমরা আপনাদেরকে আল কোরআনের দিকে ডেকে যাচ্ছি, যেন কোরআনের কাছে আসেন অ্যান্ড গেট এনলাইটেন্ড। আমাদেরকে আলোকিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অব্যাহতভাবে এই আয়োজনটি আপনার সামনে প্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছেন, এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে যারা আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করছেন। প্রিয় দর্শক, আজকের 3 জন বন্ধুর তেলাওয়াত শুনলাম, বাকি বন্ধুদের তেলাওয়াত শোনার পূর্বে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। ফিরব আজকের সর্বশেষ প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে। শুনতে হলে থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। আমাদের এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে বিআরবি, এবং এই প্রতিযোগিতার সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে বিআরবির অন্যান্য প্রতিষ্ঠান, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস। দর্শক, আমরা আজকে 3 জন প্রতিযোগী তেলাওয়াত আগে শুনেছি, এখন বাকি 3 জন প্রতিযোগী তেলাওয়াত শুনবো। প্রথমে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের মার্কাজুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ নূর মোহাম্মদকে। আল্লাহ 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 আল্লাহ।
السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। তোমার জন্য ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ মাশাআল্লাহ অনিন্দ সুন্দর তেলাওয়াত শেখ নেসার আমাদের নাসিরি মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত সেই কিশোরগঞ্জ থেকে এসেছে যে বাচ্চারা তেলাওয়াত করছে প্রত্যেকটা বিভাগের ছেলেদের তেলাওয়াত সুন্দর মাশাআল্লাহ সুবহানাল্লাহ একটা সময় ঢাকার ছেলে এবং সে বিভাগের সেরা এক সময় ঢাকার ছেলেরা ভালো পড়তো আর এখন বাংলাদেশের সব বিভাগের ছেলেরা ভালো পড়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো তোমার জন্য কিছু মুলাহাজা ইদ আনশাআকুম একটা মুলাহাজা ওয়া আকদা প্রথম সিদ্ধা ওয়া
সিদ্ধা ও আক দুইটা হয়েছে এখন, প্রথম সিদ্ধা হয়েছে, প্রথম এরপরে হামস হয়েছে। লেখা আছে হামস আগে, কিন্তু করতে হয় কি সিদ্ধা আগে। নাম ওয়াফা, ফা কিন্তু হামসের হরফ, তুমি কিন্তু ওয়াফা বলছো, এখানে দুই ফা, ফা কিন্তু এখানে দুইটা ওয়াফা, একটা শোনা গেছে ভালোভাবে হামস হয় নাই, ও আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, দাদের মধ্যে সিদ্ধা ইস্তিতালাত করতে হয়, দেরি করতে হয়, তুমি দেরি করো নাই। তুমি অনেক ছোট, অনেক সুন্দর তেলাওয়াত করেছো, এ বলতো তোমাকে ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার জন্য। ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া রইল। মহিবুল্লাহিল বাকি খুব উন্নত মানের তেলাওয়াত, এবং আমরা যে মন্তব্য করতেছি সেটার অর্থ এটা নয় যে আমরা তাদের মতো তেলাওয়াত করতে পারবো, বরং আমাদের কানটাকারী হয়ে গেছে, পড়ার আমাদের এত কারি নয়, সেই জন্য আমরা ধরতে পারতেছি দেখতে দেখতে শুনতে শুনতে, তাও আবার তাদের তেলাওয়াত শুনতে শুনতে। এদের তেলাওয়াতকে কোনো ক্রমে আপনি মানে উন্নত মানের তেলাওয়াত ছাড়া আর বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া আর কিছু বাইরে বলার কোনো সুযোগ নেই। আমার মানে নাজির মাহমুদ ভাই আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, ওস্তাদগণ যে ছোট ছোট পরামর্শগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই মাথা রাখবা। আর একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে তার একটু ভয় ভিতরে কাজ করছে কিনা। পড়াটা বেশ পরিচ্ছন্ন, আপনি খেয়াল করছেন, পরিচ্ছন্ন পড়া, বাট আর একটু রিদম থাকলে ভালো হতো। হ্যাঁ, টান টান যদি থাকতো। এই জন্য আমি বলছি যে একটু ভয় ভয় ছিল কিনা, এটা তুমি ঝেড়ে ফেলতে হবে, ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে, এটা ঝেড়ে ফেলো। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ যেভাবে তার নূর নাম ইনশাআল্লাহ কোরআনের আলো দিয়ে ইনশাআল্লাহ পৃথিবীকে একদিন ছড়াবে, যে লেভেলের সে তিলাওয়াত করেছে মাশাআল্লাহ অনেক ভালো। তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে, কিছু কিছু জায়গায় অনেক শক্ত হার্ড তেলাওয়াত করে ফেলছে, যেটা এটা এত শার্প, যেটা বলে এত তেলাওয়াত হবে বেলা তাকাল্লুফ আর রহমান, এত শক্ত করে বেলা তাকাল্লুফ, সবগুলা ঠিক থাকবে, যেমন ওয়া উই এগুলাতে কিছু উল্টাপাল্টা হয়েছে, এগুলা ইনশাআল্লাহ সময়ের সাথে মস্ক করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা যাব কারিয়াতুল মামুনের কাছে। পড়ার ভিতরে একটা আলাদা মজা ছিল এবং সুরগুলোর মধ্যে মায়া ভরা ছিল, মানে যে মায়াটা আল্লাহর কাছাকাছি মানুষকে করতে পারে সেরকম মায়া ছিল। এবং ছেলেটা যদি উস্তাদদের পরামর্শ মেনে চলে সেই হবে বিশ্বজয়ী, এরকম আশা ইনশাআল্লাহ আমরা তাই প্রত্যাশা করছি। আব্দুল কাইয়ুম মোল্লা। সাবলীল এবং সরল উপস্থাপনার একটু অভাব মনে হয়েছে, মনে হচ্ছিল যে পড়ার সময় তার একটু কষ্ট হচ্ছে, এই বিষয়টা সে খেয়াল করলে আরো ভালো করতে পারবে। তাকাল্লুফ বিলা তাকাল্লুফ যেটা আমাদের উস্তাদগণ বলেছেন। আমরা ডক্টর মুফতি আবু ইউসুফ খান, উস্তাদ আপনার মন্তব্য। এবং আলহামদুলিল্লাহ, আসলে নূর মোহাম্মদ সূরাতুন নাজমের 32 নম্বর আয়াত থেকে 51 নম্বর আয়াত পর্যন্ত পড়েছে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ ইমানদারদের জন্য রয়েছে। এখানে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা গুনাহ কবিরা থেকে বিরত থাকবেন, ছোটোখাটো গুনাহ বাদ দিয়ে, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর ক্ষমা অনেক বেশি। এজন্য যারা অনেকে কাজ করতে করতে, অপরাধ করতে করতে অবস্থা এমন হয় সে আর তওবা করার মানসিকতা তার থাকে না, তাদের জন্য আসলে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তো তওবা করার জন্য দরজা খুলে দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবা করলে আরও খুশি হন সেখানে, এই বিষয়টা এখানে আসছে। আমরা যারা কোরআন শুনছি, আসলে অনেকে পাপের কারণে নিজে হোপলেস হয়ে যায়, হোপলেস না হয়ে আল্লাহর রহমতের আশাবাদী হয়ে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। অন্যান্য আয়াতে আছে, মানুষ আসলে একের দোষ অন্যের উপর চাপিয়ে দেয়। আসলে যে অপরাধ করে সে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। অনেক ধন্যবাদ উস্তাদ আপনাকে, বেশ ভালো হয়েছে, পরামর্শগুলো অবশ্যই মনে রাখবেন ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের উস্তাদ ওই যে আয়াতগুলো তেলাওয়াত করলেন সূরাতুন নাজমের, সেগুলো ব্যাখ্যা করেছেন। আমি কেবল আপনাদেরকে এতটুকু বলতে চাই, উস্তাদের সাথে সুর মিলিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাউফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। আল্লাহ বলেছেন মানুষ চেষ্টা করলেই কেবলমাত্র ফল পাবে। চেষ্টা করতে হয় মানুষকে, কিন্তু চেষ্টার দুটো ফল, দুটো প্রতিফল, দুটো প্রতিদানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি হচ্ছে ওয়া আন্না সা'য়াহু সাউফা ইউরা, অর্থাৎ এই দুনিয়াতেই সে তার এই প্রচেষ্টার ফলাফল পাবে। সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা, এরপরে সর্বোত্তম সবচেয়ে পরিপূর্ণ প্রতিদান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেবেন। কোথায়? আখিরাতে। কারণ এই দুনিয়াতে আপনি সকল প্রতিদান পাওয়ার মতো অবস্থা নাই, এখানে এরকম আয়োজন আল্লাহ তাআলা করেননি, এই দুনিয়াকে সেভাবে আল্লাহ তাআলা তৈরি করেন না। এটা ইমপারফেক্ট ওয়ার্ল্ড, কিন্তু এটা পারফেক্ট ওয়ার্ল্ড আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেটি যে জান্নাত, যেখানে আপনার কোনো রোগ থাকবে না, শোক থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, এবং আপনার কোনো সেখানে ঘুম তন্দ্রা নিদ্রা কোনো কিছু থাকবে না, পেশাব পায়খানা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, যা আপনি প্রত্যাশা করবেন
যা আপনি দাবি করবেন তাই আপনার সামনে উপস্থাপন করা হবে মুহূর্তের মধ্যেই। সেই জগতের জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ ব্যবস্থা আমাদের জন্য রেখে দিয়েছেন। সো লেটস ট্রাই ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য ওয়ে অফ আল্লাহ। আল্লাহর পথ পাওয়ার জন্য চলুন আমরা চেষ্টা করি। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন সুদূর নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ সাইফ মুনতাহা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যেখান থেকে তেলাওয়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেখান থেকে তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে সৌভাগ্য অর্জন করার সুযোগ দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا حسبك صدق الله العظيم الله الله আন্ডারসাইজড বাট ওভারসাইজ তেলাওয়াত। মাশাআল্লাহ। মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী হাফিজাহুল্লাহ, আপনার মন্তব্য। এইসব প্রতিযোগী যারা বিশেষ করে যাদেরকে আপনারা সারা বাংলাদেশ থেকে বাছাই করে এনেছেন, তা আপনাদের বাছাইয়ের পরে এখানে আর কি মন্তব্যের সুযোগ থাকে? আসলেই তো খুব উত্তম মানের তেলাওয়াত। তবে কয়েকটি মোলাহাজা, সেটা হলো যেমন সে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়ামকে কখন স্মরণ করতে বলতেছে? ইদিন তাবাদাত মিন আহলিয়া, পরবর্তী আলোচনার মাধ্যমে। কিন্তু ইদিন তাবাদাত শুরু হওয়ার আগে আমাদের মাসহাফগুলোতে
মদ্দাল আজিম একটা মিম দিয়ে দিছি, যার কারণে সেই ভুলটা করে সে এখানে ওয়াকফ করেছে। আরবের যেসব মাসহাফগুলো আছে সেইগুলিকে একটু অনুসরণ করতে হবে, যাতে করে এরকম ওয়াকফের মধ্যে একটু ত্রুটিগুলি না হয়। এক, দ্বিতীয় নম্বর, সে ইন্নি নাজারতুর মধ্যে ইন্নি আর মানে কি করার সময় এমন একটা নুনের মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়েছে, তৃতীয় আরেকটা নুন তৈরি হয়ে গেছিল। গুন্না তো গুন্না হবে, কিন্তু গুন্না করতে গিয়ে কম্পন সৃষ্টি করে আরেকটা নুন যেন সৃষ্টি না হয়। নেসার আমাদের নাসিরি, আপনার মন্তব্য শুনবো যে ব্যাপারে। আসলে ছোট্ট প্রতিযোগী অনেক সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু সে যখন পড়ছিল ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম, আমি হুজুরের দৃষ্টি আকর্ষণ করেছি যে এখানে ওয়াকফুল আজম নেই। আমাদের দেশের বাচ্চারা ওয়াকফুল আজম করে। ওয়াকফুল আজম তো তখন হবে যখন যদি মিলে পড়লে অর্থ পাল্টায় যায়, তাহলে ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম, এখানে ওয়াকফুল আজমের প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ, আমার মনে হয় পেয়েছি আপনার মন্তব্যগুলো। মাশাআল্লাহ, আব্দুল্লাহ সাইফ মুনতাহা ভালোই তেলাওয়াত করছে। উস্তাদরা যে মুলাহাজা বললো এগুলো তো ফলো করবে, ইনশাআল্লাহ ফায়দা হবে। তার সাথে ওই যে শারকিয়া, রা কিন্তু এটা কালকালার হরফ না, শারকিয়া এরকম বলছো। তারপর ওই যে বারবার যেটা বলতে হয়েছিল যে আউযু বিল্লাহি মিনাশ, তুমি প্রথমেই আবার শুরু করছো হিমিনাশ, এগুলো একটু খেয়াল রাখবো। অনেক ধন্যবাদ। আমরা একটু নাজির মাহমুদ ভাই আপনার মন্তব্য শুনবো। তুমি যখন শুরু করেছো খুব হাই স্কেলে শুরু করেছো, আরও এত হাই স্কেলে শুরু করা ঠিক হয় নাই, তুমি আর একটু স্কেল নিচু করে শুরু করতা। তুমি যার তেলাওয়াত করেছো তিনি আমাদের খুব প্রিয় শেখ মোহাম্মদ আইয়ুব মারহুম মাগফুর, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তো এটা তোমার আর একটু সফটলি শুরু করলে, আর একটু সফটনেস দিয়ে যদি পড়তা, তাহলে এটা আরো হৃদয়গ্রাহী হতো। জি জি, আমরা তাহলে ও যেন তার তেলাওয়াত আরো বেশি শুনে। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম, তুমি তার তেলাওয়াতটা বেশি বেশি শুনো, এবং তিনি কোথায় কোথায় কারুকাজগুলো আছে, তিনি গুন্নার মধ্যে কেমন কারুকাজ আছে, মদের মধ্যে কেমন কারুকাজগুলো করেন, এগুলো একটু বেশি করে খেয়াল করবা। তাহলে দেখবা পড়ার মধ্যে একটা মিষ্টতা, পড়ার মধ্যে একটা গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেভাবে পড়াতে হবে। আল্লাহুম্মা আমিন। আমরা আতাউল আল মামুন আপনার মন্তব্য শুনবো। বয়স হিসাবে তার গম্ভীর্যতা, তার সুর এবং তার লয় সব কিছুই আমার এবং বিচারক মণ্ডলীর আশা করি পছন্দ করেছেন। এই জন্যই তাকে আরও হাইস্টে উঠানোর জন্য সুপরামর্শ দিয়েছেন। এগুলো মেনে চললে তার মতো ছেলে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল কাইয়ুম মোল্লা, আপনি যদি কোনো পরামর্শ দেন। ইফতারের একদম নিকটে চলে আসছি, সুরের মূর্ছনায় হারিয়ে যাচ্ছি। বাংলা ভিশনকে ধন্যবাদ দিচ্ছি এরকম বাচ্চাদেরকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। বারাকাল্লাহ ফিক, অনেক অনেক ধন্যবাদ। আমরা আসবো আজকের প্রধান অতিথি শেখ ডক্টর আবু ইউসুফ খানের কাছে। আলহামদুলিল্লাহ, নেত্রকোনার হিসেবে উজ্জ্বল তারকা, মোবারকবাদ জানাচ্ছি যে সে ঢাকা পর্যন্ত পৌঁছেছে। শুকরান, বারাকাল্লাহ ফিকুম। আসলে যে সূরা পড়েছে সূরাত মারিয়াম, যারা 19 নম্বর সূরা, এখানে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে বিশাল একটা ঘটনার কথা এখানে বলা হয়েছে, যেটা একটা আনকমন। এখানে আমি মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে মা হওয়াটা অত্যন্ত একটা কঠিন ব্যাপার, যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে সন্তান দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। তারপরেও তিনি সন্তান প্রসব করার সময় তিনি বলছেন কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা আমি মৃত্যুবরণ করতাম অথবা নিশ্চিহ্ন হয়ে যেতাম। এজন্য আসলে পুরুষদেরকেও আমি উদ্দেশ্য বলবো যে মেয়েরা যখন এই অবস্থায় থাকে অবশ্যই তাদের প্রতি সহানুভূতি দেখানো দরকার, দোয়া করা দরকার, পরামর্শ দেওয়া দরকার, ধৈর্য ধারণ করার মতো তাদেরকে সাহস দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গায় সতর্ক করে দিয়েছেন। সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আসলে আচরণগত দিক থেকে অনেক সময় রুক্ষ আচরণ করে থাকি, এটা পরিহারযোগ্য। আমি আশা করি বিশেষ করে মহিলা যারা আছেন এবং স্বামী, তারা অবশ্যই এই সূরার এই আয়াতগুলো পড়বেন এবং পরে নিজেকে আত্মস্থ করে নিজের জীবনে পরিচালনা করার চেষ্টা করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ অবশ্যই তার খাদ্যের ব্যবস্থা, তার সুস্থতার ব্যবস্থা করে দেন সেখানে। মুনতাহা, তোমার জন্য মুবারকবাদ যে উস্তাদগণ যে সমস্ত বিষয়গুলো তোমাকে দৃষ্টি আকর্ষণ করেছেন, অবশ্যই এগুলো যদি তুমি পালন করতে পারো তুমি বিশ্বসেরা হাফেজ হবে। আল্লাহ তাআলা তোমাকে সেই মানে কবুল করার তৌফিক দান করুন। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এই প্রতিযোগী তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো 5 প্রতিযোগী তেলাওয়াত। বাকি রইল একজনের তেলাওয়াত, তার তেলাওয়াত আমরা শুনবো এবং জানবো গত 5 পর্বের ফলাফল। জানতে হলে থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ইন্ডাস্ট্রিজের প্রতি, কারণ বিআরবি গ্রুপ আমাদের এই প্রতিযোগিতার স্পন্সর করেছে। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম, এবং রয়েছে বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS।
প্রিয় দর্শক, ডেকে নিচ্ছে আজকের সর্বশেষ প্রতিযোগী চট্টগ্রামের সাতকানিয়ার শাকেরা বেগম হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ জাহিদুল ইসলামকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من آيات الله البينات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين. سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين. حسبك. صدق الله العظيم. الله الله. খুবই শক্তিশালী একটি তেলাওয়াত শুনলাম। আর মনে হয় শেখ আহমদ আল হাসান খিতামুহু মিস্ক, যেটি কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া খিতামুহু মিস্ক ফালি। না, আসলে সবগুলাই চমৎকার। আমাদের এখানে দুনিয়ার তরতিবের কারণে আমরা নাম্বারিং করতে হইতেছে, আসলে কিন্তু বাই সাইট অফ আল্লাহ, আল্লাহর চোখে সবাই কিন্তু বিজয়ী, উইনার। এরা সবাই মুমতাজ, মাশাআল্লাহ। কিন্তু এগুলাকে আরো ধার দেওয়ার জন্য, শানিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো আমি জাহিদুল ইসলামকে বলবো, মাশাআল্লাহ তার তেলাওয়াত ভালো হয়েছে, তবে দর উচ্চারণটা, এটা মাখরাজ অনেক, মানে বাংলাদেশের প্রায় মেয়ের মিস্টেক, এটা খেয়াল করা দরকার যে মাখরাজ চিনতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, এটা প্রয়োগ করতে হবে, এগুলা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। হাইয়াকুমুল্লাহ। আমরা একটু মুফতি মুহিবুল বাকি আপনার মন্তব্য শুনবো। তো দরহাস কণ্ঠ করতে পাইলো এই বয়সে, এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা কোরআনের একটা অলৌকিকত্ব। আর যে বয়সে আমরা ঢাকাতে বেড়াইতে আসি নাই, সেই বয়সেতে 30 পারা হেফজ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছে। আন্তর্জাতিকভাবে যারা
মানে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে না, এটা কিন্তু তার চাইতে আরও কঠিন বেশি। ঠিক, আমি তো মিশরের মধ্যে বিচারক হিসেবে গেছি, এটা কঠিন বেশি। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ থেকে একজন যাচ্ছে, সেই জন্য আমরা সবাই মূল্যায়ন হচ্ছে না। কিছুদিন আগে আমাদের একটা প্রতিযোগিতার মধ্যে বিদেশি একজন বিচারক আসছিলেন, উনি বললেন যে দেখেন বাংলাদেশের প্রতিযোগিতা কিন্তু আন্তর্জাতিক থেকে আরও হার্ড বেশি, কারণ এখানে প্রতিযোগী সব একবার সমান 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 কাছাকাছি। ও সেরকম এখানে আল্লাহ পাক তাকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। শেখ নাসির আহমদ নাসিরি এত দূর থেকে এসে এত বড় স্টেজে, এত সুন্দর স্টেজ তো আমরা বিদেশে গিয়ে দেখি না, এখানে সে পড়েছে এবং কোনো ভুল ছিল না তার পড়ার মধ্যে। আমরা তো আসলে ভুলগুলো ধরি মূলত এদেরকে, এরা যেন বিদেশ গিয়ে ভালো রেজাল্ট করতে পারে। আমাদের দেশের বাচ্চারা যখন বিদেশে পড়ে না, তখন বেচারা করে কলম এভাবে রাখা বসে থাকে, জানে যে বাঙালি পড়তেছে, কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ। নাজির ভাই, ওভারঅল ভালো হয়েছে, তবে আরও ভালো করার সুযোগ আছে। তোমার যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো যদি তুমি মেনে চলো আরো অনেক ভালো করতে পারবে। আমরা আশা করছি সামনে সেটা দেখবো তোমার মধ্যে। আমরা শুনবো আব্দুল কাইয়ুম মোল্লা, আপনার মন্তব্য। প্রিয় মুক্তার ভাই, শুরুতে তেলাওয়াত শুনেছিলাম অসাধারণ, শেষও অসাধারণ শুনলাম। জি জি, সুন্দর আজকের দিন। অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রধান অতিথি ডক্টর মুফতি আবু ইউসুফ খান। অত্যন্ত চমৎকার আমাদের এই চট্টগ্রামের নক্ষত্র। আশা করি সে কোরআনকে নিয়ে গবেষণা করবে, কোরআনকে নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে এখানে নূহ আলাইহিস সালামের বিষয়ে আলোচনা হয়েছে, আমরা জানি নূহ আলাইহিস সালাম একজন নবী এবং রসুল ছিলেন, তার থেকে দ্বীনের শরীয়ত আবার শুরু হয়েছিল এবং অনেক ঘটনায় আছে যেগুলো আমরা বলে থাকি। আমি আশা করি নূহ আলাইহিস সালামের জীবনী পড়বেন এবং জীবনের সাথে সম্পৃক্ত যে ঘটনাগুলো রয়েছে সেগুলো পড়ে আমরা আমাদের ঈমানকে আরও মজবুত করব। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক তৌফিক এবং জাযায়ে খায়ের দান করুন। তোমার জন্য অনেক দোয়া রইল। বেশ ভালো ছিল আজকে তেলাওয়াত, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের সকল প্রতিযোগী তেলাওয়াত। বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল তৈরি করছেন। আমরা বলেছিলাম প্রথম রাউন্ডের সকল প্রতিযোগীদের ফলাফল একসাথে ঘোষণা করা হবে এবং প্রত্যেক পর্বে যে বন্ধু চ্যাম্পিয়ন হবে তার জন্য থাকবে বিআরবির পক্ষ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার এবং যারা বিদায় নেবে তাদের জন্য থাকবে বিআরবি হসপিটালসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং থাকবে শিক্ষাবৃত্তি অথবা নগদ অর্থ পুরস্কার। আল্লাহ 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 ও আল্লাহ, সবিনয়ে নত হয়ে হতে চাই ভয়ে ভয়ে তোমার মারিফাতের নহরে বিলীন। অবনত রাত শেষে রহমের মেঘে ভেসে পেতে চাই তোমারই করমনিসীম। সবিনয়ে নত হয়ে হতে চাই ভয়ে ভয়ে তোমার মারিফাতের নহরে বিলীন। অবনত রাত শেষে রহমের মেঘে ভেসে পেতে চাই তোমারই করমনিসীম। তুমি ছাড়া কেউ নাই, আমি শুধু গে যাই, আমি শুধু গে যাই। তুমি ছাড়া কেউ নাই, আমি শুধু গে যাই। সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল আযীম। পাথরের মতো মন হয়ে থাকে সারাক্ষণ, তোমার শরণে তার কোমল বানাই। কবরের নেই ভয়, পাপে পাপে রাত হয়। ক্ষমার মিনতি শুধু তোমাকে জানাই। পাথরের মতো মন হয়ে থাকে সারাক্ষণ, তোমার শরণে তারে কোমল বানাই।
কবরের নেই ভয়, পাপে পাপে রাত হয়, ক্ষমার বিনতি শুধু তোমায় জানাই। তুমি হীন আমি শুধু খাকসার মরুধুধু, খাকসার মরুধুধু। তুমি হীন আমি শুধু খাকসার মরুধুধু। নাদানের ক্ষমা করে দিও গো রহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল আযীম। মন বলে ফিরে যাই, মগজের বেলা নাই। মন মগজের দ্বিধা শেষ করে দাও। বিনীত আমায় করো, কলবে সালিম গড়ো। তাওবার বিনিময়ে প্রিয় করে না। মন বলে ফিরে যায়, মগজের বেলা নাই। মন মগজের দ্বিধা শেষ করে দাও। বিনীত আমায় করো, কলবে সালিম গড়ো। তাওবার বিনিময়ে প্রিয় করে নাও। রহম করম দিয়ে প্রিয়তম করে নিয়ে, প্রিয়তম করে নিয়ে। রহম করম দিয়ে প্রিয়তম করে নিয়ে। পার করো গো তুমি মাবুদ কারীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল আযীম। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আমাদের গত 5টি পর্ব জুড়ে যে সকল বন্ধুরা তেলাওয়াত করেছেন তাদের ফলাফল এবার আমরা চলুন এক নজরে দেখে নেই। চলুন দেখে নেই কোন বন্ধুরা যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে এবং কারা বিদায় নিচ্ছে প্রতিযোগিতার এবারের আসর থেকে। আল্লাহ 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 আল্লাহ। যারা পরবর্তী রাউন্ডে চলে গেল তাদের জন্য রইল অভিনন্দন, মোবারকবাদ। আর যারা বিদায় নিলেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা যেন তাদের এই কোরআনের কণ্ঠকে আরও দরাজ করে দেন, তাদের কণ্ঠ যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয় বাংলার ঘরে ঘরে এবং বাংলাদেশকে ছাপিয়ে সমগ্র বিশ্বে। আল্লাহ তাআলা কবুল করে নিন। আর প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো প্রতিযোগিতার প্রথম রাউন্ড। আগামীকাল থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা ইনশাআল্লাহ। আগামীকালের প্রতিযোগিতাও আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।